সবাইকে শুভেচ্ছা। ছাত্রদের বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা গোপন ষড়যন্ত্র শুরু করেছিল। কিছু অংশ রাস্তায় ছিল ছাত্র জনতা আন্দোলনের সাথে, যারা 24 আওয়ার্স তারাই ছাত্র জনতা আন্দোলনের সাথে কাজ করে গেছে। আর কিছু শিল্পী যারা নাটক সিনেমা করে, তারা বিটিভিতে যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বিটিভি ভবন ভেঙে ফেলছে, বিটিভি ভবন দুষ্কৃতকারীরা জ্বালিয়ে দিয়েছে, এ হয়েছে তা হয়েছে, কত কিছু। লাস্টে বিটিভি ভবনে যে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করলো। এই যে দালালরা, এই যে আওয়ামী লীগের পেতাত্তারা একটা গ্রুপ চালু করছে, ফেসবুক গ্রুপ, আসবেই আলো এই জাতীয় নাম, কিংবা যে কোনো একটা নাম, যাই হোক। এই গ্রুপের প্রধান হচ্ছেন তখনকার তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আরাফাত। ইনি হচ্ছেন বস। এই গ্রুপে বিভিন্ন মানুষ, সংস্কৃতি মানুষ, সবাই এর সাথে, এই গ্রুপের সাথে অ্যাড। এই গ্রুপে ছাত্র জনতা আন্দোলনের নামে বিভিন্ন রকম বাজে বাজে কমেন্টস করা হতো, বাজে বাজে ওয়ার্ড দেয়া হতো, সেইগুলা বিপক্ষে দেওয়া হতো। বাজে বাজে মানে কি, বিপক্ষে দেওয়া হতো ছাত্র জনতা আন্দোলনে। সেইগুলোর সাথে যারা ওই আওয়ামী লীগের দালাল ছিল, এই দালালরা বিভিন্নভাবে কমেন্টস করত। এই কমেন্টসের ভিতরে আমাদের স্বনামধন্য একজন নায়িকা অরুণা বিশ্বাস বলেছেন গরম পানি ঢেলে দিতে। হায়রে অরুণা বিশ্বাস, এই বিটিভিতে যে কান্নাকাটি করেন, হ্যাঁ, বিটিভি কার? আপনার বাবার? না রে ভাই, এই বিটিভি এই জনগণের, এই 16 কোটি মানুষের। আর আপনারা যে কান্নাকাটি করেন বিটিভি ভবনে, আর বলেন যে ছাত্রদের গরম পানি দিতে, গরম পানি দিয়ে পোড়ায় ফেলতে। কি ধরনের বিবেক, কি ধরনের মানসিকতা আপনাদের ভিতরে কাজ করে? নায়ক ফেরদৌস, নায়ক রিয়াজ, সোহানা সাবা ছোট পর্দার নায়িকা, বড় পর্দায় কাজ করেছে আমি যতটুকু জানি। তিনি ওই কমেন্টসে নিচে লিখেছেন অসভ্য, এই ছাত্র জনতা অসভ্য। এই খেয়ে আপনারা মানুষ এসেছেন ভাই। দালালির একটা সীমা থাকা উচিত। যেখানে সব মানুষ নিহত করেছে, সেখানে আপনারা বিটিভি ভবনে যে কি বলতেছেন রে ভাই, কি কথা আপনাদের এগুলা? মানুষ নাকি না আপনারা? এই দেশের জন্ম না আপনাদের? হ্যাঁ, এই দেশের জনগণকে আপনারা ভালোবাসেন না? ভালোবাসেন বিটিভিরে? একটা বিল্ডিং আপনাদের ঐতিহ্য, একটা বিল্ডিং আপনাদের স্বপ্ন, একটা বিল্ডিং আপনাদের কি কলিজা। আর এই যে ছাত্র জনতারা যেভাবে গুলি করে মারছে, এদের আপনাদের কিচ্ছু মনে হলো না? এদের রক্তের কোনো দাম নেই? আপনাদেরই তো একটা অংশ, আপনাদেরই তো কলিগ যারা রাস্তায় আন্দোলন করছে, দেখেন নাই, শোনেন নাই? কেন করছে? কারণ তাদের আত্মায় লেগেছে, তাদের কলিজায় লেগেছে যে তাদের ভাই বন্ধুরা, ছাত্র জনতা কিভাবে রাস্তায় গুলি খেয়ে মারা যাচ্ছে, তাদের কলিজায় লাগে। আর আপনারা, আপনাদের কলিজায় লাগে না, শুধু দালালি করতেই ভালো লাগে, তাই না? কি হিসাবে লিখেছেন? কই এখন বলেন, এখন পালিয়ে আছেন কেন রে ভাই? অরুণা বিশ্বাস, পালিয়ে আছেন কেন? এখন বলেন না, কোথায় গরম পানি ঢালতে হবে, কোন জায়গায় ঢালতে হবে, একটু এসে বলে যান রে ভাই। একটু সামনাসামনি আসেন, নয় লাইভে আসেন, ফেসবুক লাইভে আসেন, নয় ইউটিউবে লাইভে আসেন, নয় কোনো কিছুতে আসেন, এসে একটু বলে যান যে কোথায় পানি ঢালবেন, গরম পানি। কোথায় পালিয়ে আছেন রে ভাই? হ্যাঁ, আসেন না, সামনে আসেন না, সামনে এসে বলেন। যারা মারা গেছে ওরা তো আপনার ভাই হতে পারতো, বন্ধু হতে পারতো, আপনার কলিগ হতে পারতো। শুধুমাত্র এগুলো না বিধায়, একটা দলের দালালি করেন বিধায় তারা আপনাদের কিচ্ছু হয় না, তাই না? কিচ্ছু হয় না। নায়ক ফেরদৌস দালালি করতে করতে এমপি হয়ে গেছে, বিনা ভোটের নির্বাচনে সে এমপি হয়ে গেছে। আর নায়ক রিয়াজ, হাই রে আমাদের নায়ক রে, অশিক্ষিত শেষ পর্যায়ে আমাদের দেশের এই নায়ক নাকি এগুলো, এই দালালগুলা, যাদের ভিতরে কোনো বোধ নেই, যাদের ভিতরে কোনো শিক্ষা নেই,
পড়ালেখা করেও এরা এই জগতে আসে নাই, কিচ্ছু জানে না, অভিনয় জানে না, নাচ গান জানে না, কিচ্ছু জানে না, তারা সুপারস্টার, তারা নায়ক। কত সস্তা আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে আপনারা বানিয়ে রেখেছেন। কারণ মানুষ কি দেখবে? এই আপনাদের এই কয়েকটা চেহারা ছাড়া আর তো মানুষ কিছু দেখতে পারে না, কারণ আর তো কেউ নাই, আর তো কেউ আসে না আপনাদের এখানে। এই আপনারাই আসেন বিধায় মানুষ কি করবে, সময় বাঁচানোর জন্য ওই পকেটের টাকা খরচ করে আপনাদের দেখে, আর তাতে আপনারা সুপারস্টার, এইটুকু বুঝে রেখেন। আপনাদের যদি না দেখে, তা কুত্তাও আপনাদের দিকে তাকাবে না, কথাটা মনে রেখেন। আর এইভাবে কখনো মানুষের ইগনোর করবেন না, ইনসাল্ট করবেন না। কিভাবে বলেন যে ছাত্র জনতার গায়ে গরম পানি ঢালতে হবে? আপনি মানুষ না, মানুষের পর্যায়েও না। ধন্যবাদ দর্শক মন্ডলী, আবার দেখা হবে নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো কাহিনী নিয়ে। সবাইকে শুভেচ্ছা।